স্পাইনের অপারেশনের পরে কতদিন পরে আমি নর্মাল হয়ে যাব, এটা একটা কমন কোয়েশ্চেন। তো সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে কতটুকু ডিজিজ আছে তার উপর। আজকে যার স্পাইনে একটা প্রবলেম আছে, ধরুন ডিস্ক, যেটা মোস্ট কমন প্রবলেম, বা স্পাইনাল ক্যানাল স্টিনোসিস, ধরুন 1 বছর 1.5 বছর ধরে নিয়ে বসে আছে, যখন আমার কাছে এসছে সে স্ট্রেচারে এসছে বা হুইল চেয়ারে এসছে, তাদের আউটকাম পেন কমে যায় মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই পরের দিন বা তার 2 দিন পরেই, পায়ের পেন। কিন্তু শক্তি আসতে সময় লাগে, যাদের শক্তি চলে গেছে অনেক সময় লাগে। কিন্তু যাদের ধরুন কোমর থেকে পায়ের দিকে টানছে শুধু ব্যথা, হ্যাঁ, তাদের 1 থেকে 2 দিনের মধ্যেই পেন চলে যায়। কিন্তু সেলাইয়ের ব্যথা ওই অপারেশনের জায়গায় অনেক দিন থাকে, তো রিকভারি খুব ফাস্ট হয়। কিন্তু তার মানে এটা নয় যে প্রিকশন নেই। মোটামুটি 1-2 মাস প্রিকশন থাকতে লাগে, সাবধান থাকতে লাগে, ওজন তুলতে নেই, এগুলো ফলো না করলে অনেক সময় আবারও হয়ে যায়। কারণ আমরা যখন অ্যানুলোপ্লাস্টি করি, যখন ডিস্ক বার করি, ওই জায়গাতে একটা ছিদ্র থাকে যেটা দিয়ে ডিস্ক বার করা হয়। ওই ছিদ্রকে সেলাই করা যায় না, তো ওই ছিদ্র ওখানেই থাকে, ওটা আস্তে আস্তে হিল করে। সেটা হিল হতে মোটামুটি 1 থেকে 2 মাস লাগে। ওই সময়টা খুব সাবধানে থাকতে লাগে, অনেক সময় না হলে আবারও হয়ে যায়। ফলে পেন রিলিফ সঙ্গে সঙ্গেই হয়, কিন্তু প্রিকশন ওটাকে পারসিস্টেন্ট রিলিফে রাখে এবং অনেক দিন ঠিক থাকে। বাকি নর্মাল কাজ শুরু করা যায়, সব কিছুই করা যায়, কিন্তু সাবধানে থাকতে লাগে প্রায় 1 থেকে 2 মাস। ধন্যবাদ।